Hello everyone, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you all? By the grace of God and your prayers, I am also very well. আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমরা ইংরেজির 10টি কমন ভোকাবুলারি নিয়ে কথা বলবো। আপনারা যদি ভোকাবুলারি শিখতে চান বা জানতে চান তাহলে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। So let's get started. Number 1, afraid. Afraid means to ভীত সন্তুষ্ট হওয়া, ভয় পাওয়া। যখন আমরা কেউ ভীত সন্তুষ্ট হই তখন আমরা তাকে বলি afraid। আমরা এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারি। কি বাক্য তৈরি করতে পারি? He is afraid of the dark. He is afraid of the dark. অর্থাৎ সে অন্ধকারকে ভয় পায়। আমরা অনেকেই অন্ধকারকে ভয় পেয়ে থাকি, তাহলে আমরা এখানে বলতে পারি he is afraid of the dark। অর্থাৎ afraid মানে হচ্ছে ভীত সন্তুষ্ট হওয়া। নাম্বার 2, agree। agree মানে হচ্ছে সম্মতি প্রকাশ করা বা রাজি হওয়া, সহমত প্রকাশ করা। সহমত প্রকাশ করাকে বলা হয় agree। ধরুন আপনি আপনার একটা বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, তখন আপনি আপনার বন্ধুকে বললেন the food is very good in the restaurant। আপনি কি বললেন? the food is very good in the restaurant। অর্থাৎ এই রেস্টুরেন্টের খাবার মান অনেক ভালো বা উন্নত। তখন আপনার বন্ধু আপনাকে বলতেছে I agree with you। অর্থাৎ আমি তোমার সাথে সহমত পোষণ করছি। অর্থাৎ আমরা এগ্রিকে বলতে পারি সহমত পোষণ করা বা সম্মতি হওয়া। নাম্বার 3, অ্যাংরি। অ্যাংরি আমরা সকলেই জানি কম বেশি। অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত হওয়া, রাগ হওয়া। আমরা অনেকেই অনেক সময় রাগ হই। তাহলে এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি। অ্যাংরি দিয়ে কি বাক্য তৈরি করতে পারি? আমরা বলতে পারি she didn't do her homework so her father is angry। she didn't do her homework so her father is angry। সে তার বাড়ির কাজ করতে ভুলে গিয়েছে, এই জন্য তার ফাদার কি হয়েছে? তার বাবা রাগ হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত হওয়া বা রাগ হওয়া। নাম্বার 4, অ্যারাইভ। অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো। আমরা কোনো জায়গায় যখন উপস্থিত হই বা পৌঁছে যাই তখন সেটাকে আমরা অ্যারাইভ দ্বারা প্রকাশ করতে পারি। ইংরেজির অ্যারাইভকে আমরা বাংলায় বলতে পারি পৌঁছানো। অর্থাৎ এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি কি করতে পারি? The train arrived at the station one time. The train arrived at the station one time. অর্থাৎ ট্রেনটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেশনের মধ্যে পৌঁছায়। ট্রেনটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেশনের মধ্যে পৌঁছায়। অর্থাৎ অ্যারাইভ মানে হচ্ছে বা অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো। নাম্বার 6, বটম। বটম মানে হচ্ছে নিচে বা তলদেশ। বটম মানে আমরা বলতে পারি নিচে বা তলদেশ। এখন এটা দিয়ে আমরা একটা বাক্য কি তৈরি করতে পারি? আমরা বলতে পারি the cat is sleeping bottom the table। the cat is sleeping bottom the table। অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে ঘুমিয়েছে বা ঘুমাচ্ছে। নাম্বার 7, ক্লেভার। ক্লেভার মানে আমরা কম বেশি সবাই জানি ক্লেভার মানে কি? ক্লেভার মানে হচ্ছে চালাক, চতুর। অনেকে অনেক চালাক স্টুডেন্ট হয়। তাহলে আমরা এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারি। কি বাক্য তৈরি করতে পারি? আমরা বলতে পারি she is a very clever student। আমরা কি বলতে পারি? she is a very clever student। সে অনেক চালাক ছাত্র বা ছাত্রী। সে অনেক চালাক ছাত্র বা ছাত্রী। নাম্বার 8, ক্রুল। নাম্বার 8, ক্রুল। ক্রুল মানে হচ্ছে নিষ্ঠুর। নিষ্ঠুরকে আমরা ইংরেজিতে বলতে পারি ক্রুল। এটা দিয়ে একটা বাক্য আমরা কি তৈরি করতে পারি? আমরা বলতে পারি the cruel punishment was not fair। the cruel punishment was not fair। অর্থাৎ নিষ্ঠুর শাস্তি উচিত নয় বা গ্রহণযোগ্য নয়। আমরা কি বলতে পারি? the cruel punishment was not fair। আমরা বলতে পারি the cruel punishment was not fair। অর্থাৎ নিষ্ঠুর শাস্তি উচিত নয় বা গ্রহণযোগ্য নয়। নাম্বার 9, ফাইনালি। ফাইনালি বলতে আমরা কি বুঝি? ফাইনালি বলতে আমরা বুঝাই, ইংরেজিতে বলা হয় ফাইনালি, বাংলাতে বলা হয় অবশেষে বা পরিশেষে, সর্বশেষ। সর্বশেষ, পরিশেষে, অবশেষে এগুলোকে আমরা বলতে পারি ফাইনালি। তাহলে আমরা এটা দিয়ে একটা বাক্য তৈরি কি করতে পারি? আমরা বলতে পারি ফাইনালি আই ফিনিশড মাই হোমওয়ার্ক। পরিশেষে আমি আমার বাড়ির কাজ সম্পন্ন করেছি, শেষ করেছি। তাহলে আমরা ফাইনালি মানে কি বলবো? ফাইনালি বলতে বোঝায় পরিশেষে, অবশেষে, সর্বশেষ। নাম্বার 10, হাইট। হাইট মানে হচ্ছে লুকানো। একটা হচ্ছে হাইট অর্থাৎ উচ্চতা, আর একটা হচ্ছে HIDE। এই হাইটকে বলা হয় কি? লুকানো। লুকানো, লুকিয়ে রাখা ইত্যাদিকে আমরা বলতে পারি হাইট। ইংরেজিতে হাইট, বাংলাতে লুকানো, লুকিয়ে রাখা। এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি বা বলতে পারি লেটস প্লে হাইড অ্যান্ড সিক।
চলো আমরা লুকোচুরি খেলি। আমরা ছোটবেলায় অনেক সময় লুকোচুরি খেলেছি, আমরা অনেক লুকোচুরি খেলতাম, আমিও খেলেছি, আমার অনেক পছন্দের একটা খেলা ছিল। তাহলে আমরা কি বলতে পারি? লেটস প্লে হাইড অ্যান্ড সিক। আমরা আরো বলতে পারি হি হাইড হিজ ফেস ইন হিজ হ্যান্ডস। হি হাইড হিজ ফেস ইন হিজ হ্যান্ডস। আমরা বলতে পারি সে তার হাতের মাধ্যমে তার চেহারা লুকিয়ে রেখেছে। সো এই পর্যন্তই আজকে। আমরা পরে আবার 10টি ভোকাবুলারি নিয়ে, বেসিক ভোকাবুলারি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।